আমাদের সবার পরিচিত মুখ অভিনেতা জাহিদ হাসান তার স্ত্রীকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। সম্প্রতি তিনি তার স্ত্রীকে নিয়ে বলেছেন তার স্ত্রী নাকি তার মায়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরার মুজাদালার 2 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে তোমাদের মধ্যে যারা স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রী তাদের মাতা নয়, তাদের মাতা শুধু কেবলই যে তাদের যে জন্ম দিয়েছে। জিহার বলতে আরব দেশের লোকেরা স্ত্রীকে মার সাথে তুলনা করত। জিহার করার মাধ্যমে আরব দেশের লোকেরা তাদের স্ত্রীর সাথে বিচ্ছেদ করত। এর মানে স্ত্রীকে মার সাথে তুলনা করে তারা বিবাহ বিচ্ছেদ করত আরব দেশের তৎকালীন লোকেরা। তারা এখন যদি কেউ জিহার করে তাহলে অবশ্যই সেটা কিন্তু এখানে চলে আসবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের আয়াতেই বলেছেন যদি কেউ অজ্ঞতাবশত বলে থাকে তাহলে তিনি একটি দাসমুক্ত করবেন। যদি দাসমুক্ত না করে তাহলে তিনি 2 মাস টানা সিয়াম রাখবেন। যদি 2 মাস টানা সিয়াম নাও রাখেন তাহলে তিনি প্রায় 2 মাস মানে 60 দিন তিনি মিসকিনকে খাওয়াবেন। স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেউ যদি জিহার করে। এখন যদি কেউ জিহার করে তাহলে তার জন্য এই বিধান। তাহলে অবশ্যই আমাদের জাহিদ হাসান ভাই কিন্তু জিহার করেছেন, মানে স্ত্রীকে মার সাথে তুলনা করেছেন। এবং জিহার সেটাকেই বলে স্ত্রীকে মার সাথে তুলনা করা, স্ত্রীকে মার কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করা, মার কোনো সিফাতের সাথে তুলনা করাকেই জিহার বলে। এর মানে আমি যদি বলি আমার স্ত্রী আমার মার মতো দেখতে, তাও কিন্তু এটা জিহার হয়ে যাবে। আমি যদি বলি আমার স্ত্রী আমাকে মায়ের মতো কেয়ার করে, তাহলে কিন্তু এটা জিহার হয়ে যাবে। যদি কেউ এরকম জিহার করে থাকেন তারা তওবা করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেটাকে মানতে হবে। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন 4th আয়াতে যে এটা কিন্তু আল্লাহ দ্বারা নির্দিষ্ট বিধান বা নির্ধারিত বিধান। তো স্পষ্ট যে এখান থেকে যারা জিহার করবে তারা এই বিধানটাই মেনে চলবে, নয় দাসমুক্তি করবে, নয় তারা 2 মাস তারা সিয়াম রাখবে, না হয় 60 দিন তারা মিসকিনকে খাওয়াবে, মানে 60 দিন মিসকিনকে খাওয়াতে হবে। এখন স্পষ্ট জাহিদ ভাই তিনি জিহার করেছেন, তাকে আমি পরামর্শ দিব এই ভিডিওর মাধ্যমে, বা তাকে আমি আহ্বান জানাবো তিনি যেন এখান থেকে তওবা করে ফিরে আসেন। যেহেতু অজ্ঞতাবশত বলেছেন, অবশ্যই তিনি না জেনে হয়তো বলেছেন, অজ্ঞতাবশত যদি বলে থাকেন তাহলে তিনি জিহারটাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটিয়ে উঠতে বলেছেন, যেখানে তওবা করে ফিরে আসতে বলেছেন, তার তিনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এবং আমরা যারা মুসলিমরা আছি কখনোই আমাদের স্ত্রীকে আমরা মার সাথে তুলনা করবো না, আর যদিও ভুলবশত করে থাকি আমরা এই পন্থা অবলম্বন করে সেখান থেকে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।